ফ্রেন্ডস, আজকে সানডে। সানডে সপ্তাহে একদিন আমরা মাটন খাই, মাটন নিয়ে এসেছি। সানডে মাটন হবে। সোমবার দিন নিরামিষ, মঙ্গলবার দিনের জন্য কাতলা মাছ আছে, বুধবার দিন আমরা হাঁসের ডিম খাবো, হাঁসের ডিম আছে। আর মাটনের সঙ্গে আজকে একটু কচু দিয়ে চিংড়ি মাছ হবে, সেটাও আছে। স্নেহা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে, ব্রেকফাস্ট নিয়ে আসছে। আজকে ব্রেকফাস্ট রেডি করেছে, ব্রেকফাস্টে আছে চিড়ের পোলাও, বেশ ভালোই হচ্ছে চিড়ের পোলাওটা। আর যেটা আমি খাই সেটা হচ্ছে পাকা পেঁপে। যে ব্রেকফাস্টটা করেছে চিড়ের পোলাওটা সত্যি দারুণ হয়েছে। কারি পাতা আছে, বাদাম আছে, দারুণ হয়েছে খেতে। আজকে আমি বাজার থেকে 800 গ্রাম মতো মাটন নিয়ে এসেছি। আর বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তা সেরকম কোনো কাজও নেই। তা ডিসিশন নিয়েছি মটনটা আজকে আমি রান্না করবো। তো দেখো বন্ধুরা কিরকম ভাবে রান্নাটা আমি করি। প্রথমে মটনটাকে একটা পাত্রে ঢেলে নিলাম, এটাকে ভালো করে ধুয়ে নেবো। তারপর এটাকে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করবো। প্রথমে এর মধ্যে দেবো হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে, ম্যারিনেট করে। এরপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দেখেছেন বন্ধুরা আপনারা, কুচু কুচু করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। 800 গ্রাম মাংস তো। এই বন্ধুরা রান্নাঘরে এসেছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল দিলাম, কেননা আলু ভাজতে হবে। আর আলুর মধ্যে এখন আমি একটু হলুদ দিয়েছি, একটু নুনও দিয়ে দেবো। কারণ আলু না দিলে না খাসির মাংসটা বেশ ভালো লাগে না। আলুগুলোকে একটুখানি বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, দেখুন বন্ধুরা। একটুখানি টাইম নিয়ে ভাজতে হবে। ভাজা আলুগুলো আর পাত্রে তুলে রাখলাম। এবার এতে দেবো ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ এবং তিনটে ছোট এলাচ। এরপরে পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর পেঁয়াজের মধ্যে একটু লবণ অ্যাড করলাম, তার কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা মানে নরম হয়ে যায়। এরপরে এর মধ্যে বন্ধুরা অ্যাড করবো হচ্ছে, এই ভাজা ভাজা হয়ে এসছে দেখুন প্রায়। এর মধ্যে অ্যাড করবো হচ্ছে 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। মশলাটা পুরোপুরি একটু কষাতে হবে, যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। যতক্ষণ না মশলাটা কষাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন ভালো করে কড়াইতে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে, কিন্তু এই কষানোটার উপরেই আপনার রান্নাটা ডিপেন্ড করবে। এরপরে কিছু গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ও প্রথমে 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এরপরে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো, লাল লঙ্কা মানে যেটা ঝালের জন্য দিই লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আর মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে নেবো, তার কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। দেখুন একটু জল দিচ্ছি এখানে, জল দিয়ে ভালো করে কষাতে হবে। এই একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল না ছেড়ে দিচ্ছে। ভালো করে কষাতে হবে। মশলাটার কষানোটা দেখেই মনে হচ্ছে আজকে মাংসটা খুব ভালো হবে। এরপরে মাংসটা দিয়ে দিলাম, পুরো মাংসটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে ভালো করে মাংসের মধ্যে মশলাটা মিক্স করে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় 20-25 মিনিট মতো। তারপরে এসে দেখবো কতটা কি জল, মানে ঢাকনাটা বারবার খুলতে হবে আর মাংসটাকে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে যাতে তলায় লেগে না যায়। এরপরে আবার আমরা এসছি দেখতে জল কতটা বেরিয়েছে মাংস থেকে। এরপরে আমি দিচ্ছি হচ্ছে এর মধ্যে ওই 2 চামচ মতো টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে। 2 চামচ মতো টক দই দিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে মিক্স করতে হবে এটাকে। এর মধ্যে এরপরেও একটা জিনিস অ্যাড করবো এর মধ্যে, সেটা হচ্ছে একটুখানি টমেটো সস। দেখুন বন্ধুরা, এবারের মধ্যে আর মিনিট 10 কষিয়ে তারপর আমরা মাংসটা প্রেসার কুকারে দেবো। মটন কষানো প্রায় কমপ্লিট। এবার এটাকে 3টে সিটির জন্য প্রেসার কুকারে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফ্লেমটা একটু বাড়ালাম এখন। দেখেছো বন্ধুরা, এই যে মশলা কষানো হয়ে গেছে, বুঝবে কি করে, যাতে মশলা দিয়ে তেলটা বেরিয়ে যায়। মাটন আমাদের কষানো প্রায় কমপ্লিট। এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করে, এই মাইক্রোওভেনে 1 কাপ, এই বড় 1 কাপ জল গরম করে এনেছিলাম, এটা অ্যাড করলাম। আর 1 কাপ জল আমি অ্যাড করবেন, জল দিয়ে ব্যাস। এবার প্রেসার কুকারে মাংসগুলোকে আমি দিয়ে দেবো। এই মাংসটা পুরোটা প্রেসার কুকারে দিয়ে দিলাম।
প্রেসার কুকারে এবার ভেজে রাখা আলুগুলোকে এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এইগুলো দিয়ে সবকিছু এবার 2টো সিটি মারা পর্যন্ত ওয়েট করো। প্রেসার কুকারে ঢাকবো। আজকের মটন আমাদের রেডি। একটু উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। ফুল রেডি মটন আমাদের। এসেছিলাম একটু স্মার্ট বাজারে একটা গ্যাস ওভেন কিনতে, কিন্তু পছন্দ মতো পেলাম না বলে আর কেনা হলো না। দেখা যাক, এরা বললো যে 15ই আগস্টের সময় আসতে অনেক 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 স্টক পাওয়া যাবে, আরও আসবে ওদের স্টক, আরও প্রচুর স্টক আসবে। তখন একবার আসবে 12 থেকে 15ই আগস্ট ডায়মন্ড সিটি স্মার্ট বাজারে ডিসকাউন্ট চলবে, তারাও পারলে আসবে। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সানডে আর আজকে সকাল থেকে ওই মাটন রান্না করতে আর রান্না বাড়ি নিয়ে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য আর মানে লাঞ্চটা আর তোমাদের দেখাতে পারিনি। রান্না করে খেয়ে নিয়ে আমি শুয়ে পড়েছি, কারণ কালকে তো গেছিলাম স্প্ল্যানেটে, এত হাঁটাহাঁটি করেছি, পায়ে অসহ্য যন্ত্রণা করছিল, আর রাত্রিবেলা তো বেবুকে পড়াতে হয়, তা মানে দেরি করে শুয়েছি। তারপরে আজকে সানডে আছে, তাড়াতাড়ি একটু উঠেছিলাম, ঘরটা পরিষ্কার করার ব্যাপার ছিল, রান্না ঠান্না করলাম, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে বিকেলের কিছু কাজ ছিল সেগুলো করে চা ঠা করে আমার দাদাভাই এখন একটু বেরিয়েছে, তাই আমি তোমাদেরকে যেরকম কালকে বলেছিলাম যে আমি অবশ্যই দেখাবো কি কি কিনেছি প্ল্যানেট থেকে, ওইগুলোই একটু তোমাদের সাথে তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, এইটা হচ্ছে ওই ব্র্যান্ডের নিচ থেকে বেবোর জন্য একটা টি শার্ট, এই যে পিছনে ইয়ে করা ওভার সাইজ, ওইগুলোই পছন্দ করে। এটা নিয়েছে 250, আর তার সাথে একটা ট্র্যাক প্যান্ট। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, একটা ট্র্যাক প্যান্ট আমি দর করছিলাম, ওটা 350 করে চেয়েছিল, ওটা নিয়েছে 250। অনেক বলার পর 250 করেই নিয়েছে, কারণ তখন রাতও হয়ে গেছিল। ওইটা বেবো পড়তে চলে গেছে, তাই জন্য আজকে দেখাতে পারছি না। আর তারপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে অনেকগুলো ব্যাগ কিনেছি। তোমরা তো দেখছিলে আমি ব্যাগ কিনছিলাম। একটা হচ্ছে এই ব্যাগটা, এই যে এখন যেরকম বেরিয়েছে না, এই যে মোটা মোটা এরকম মানে বেল্ট এরকম টাইপের এরকম করে নেওয়ার, এই ব্যাগটা কিনেছি। এটা নিয়েছে 300, আর এটা একদম ফিক্সড প্রাইসে ছিল, মানে দোকানে যা নেবে তাই 300, তো আমি এইটা নিয়েছি ওইখান থেকে। আর একটা ব্যাগ নিয়েছি, সেটা হচ্ছে এই একটা ব্যাগ নিয়েছি। এইটা যদি আমি নিইনি, মানে এটা পছন্দ করে দিয়েছিলাম আমি মিঠুদিকে। এই যে এটা 300। আর অন্য জায়গায় এটা আরেকটা দোকানে বলছিল 450, ওরা যদিও কমিয়ে দিত কিন্তু দাম চাইছিল 450, আর ওখানে ফিক্সড প্রাইস ছিল 300। এই দুটো ব্যাগ একই দোকান থেকে কিনলাম। আর তারপরে কিনেছি হচ্ছে কয়েকটা ক্লিপ আমি যেগুলো কিনছিলাম, এই টোটের একটা কিনেছি ওখান থেকেই। 70 রুপিস নিয়েছে, মানে 100 রুপিস চাইছিল, আমি সেই বলে কয়ে 70 রুপিস নিয়েছে, কিন্তু খুব ভালো একটা, মানে ইউজ করতে পারবো। ওইখান থেকে আমি ক্লিপ কিনেছি একটা দোকানে, আমি দর করে এই যে তোমরা হয়তো ভিডিও যারা দেখেছো, মানে আমার ওই ব্লগটা যারা দেখেছো তারা হয়তো দেখেছো যে এই ক্লিপটা কিনেছি। দেখো সব 50 করে নিয়েছে, খুব সুন্দর ক্লিপটা, আর বড়, মানে পুরো চুল ধরা। এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, এই তিনটে, আর একটা নিয়েছিলাম, তিনটে, আর কোথায় গেল, হ্যাঁ, আর এই একটা, এটাও 50, এটাও খুব বেশ বড় সড়ো। এই 4টে ক্লিপ 200 টাকা দিয়ে নিয়েছি একটা দোকান থেকে। আর একটা দোকান থেকে একটা ক্লিপ নিয়েছিলাম 50 রুপিস দিয়ে, ওটা হচ্ছে ব্যানানা ক্লিপ। ওটা এখন কোথায় দেখতে পাচ্ছি না, কোথায় রেখেছি, বেবু মনে হয় ধরেছিল ব্যাগটা, এই তো এই ক্লিপটা, এই ব্যানানা ক্লিপটা, এইটুকুনি ক্লিপটা 50 রুপিস নিয়েছে। ওটা নিউ মার্কেটের ভিতরে একটা দোকান থেকে কিনেছে। আর নিউ মার্কেটের ভিতরে একটা মানে কসমেটিক্সের দোকান থেকে আমি এই সানস্ক্রিনটা আবার রিপারচেস করলাম। এই নিয়ে আমি এটা 3বার কিনলাম, আমার প্রচন্ড ভালো স্যুট করে। দেখো SPF 70, এটা মাখলে কোনো ফাউন্ডেশন মাখানো দরকার পড়ে না। দিনের বেলা আমি পড়াতে যাই বা যেখানেই বেরোই, আমি কোনো ফাউন্ডেশন ইউজই করি না, জাস্ট ময়শ্চারাইজারের উপরে এই সানস্ক্রিনটা ইউজ করে নিই, খুব ভালো। যদি কেউ মানে তোমরা চাও যে বেবি ক্রিমেরও কাজ দেয় এটা, প্লাস সানস্ক্রিন প্রোটেকশন, এটা SPF 70 PA++, খুব ভালো। এটা আমি সবসময় কিনি, ইভেন আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো আমার আগেরটা, দেখো আমার আগের, মানে আমার প্রচুর সানস্ক্রিন আছে, মানে প্রচুর ধরনের আমি ট্রাই করেছি। যেমন এটা পুরো ভর্তি আছে, এটা SPF 40, এটা SPF 30, আমি শীতকালে ইউজ করতাম। এগুলো আমি অতটা ইউজও করি না, মানে বাড়িতেই রয়ে থাকে। আর দেখো এটা আগের বটলটা, মানে এতটাই শেষ হয়ে গেছে যে আমি এটা কেটে ইউজ করছি, এটা এতটাই ভালো। আর তারপরে আমি এটা এখন রিপারচেস করেছি, আর ভেবেছি একটা আগের থেকে কিনে রাখবো, এটা শেষ হওয়ার আগের থেকে, তাহলে এইরকম অবস্থা যাতে না হয়। এইগুলো কিনেছি। আর হ্যাঁ, আরো ব্যাগ কিনেছি। আর এই ব্যাগটা দেখো কি কিউট দেখতে, স্ট্রিট থেকে পুরো একটা ঢোলের মতো। আর একটা বড় স্লিংও আছে, আবার এরকম ছোট্ট করে এরকম ভাবেও ক্যারি করা যাবে হাতে। এইটা মিঠুরির খুব পছন্দ হয়েছে।
আর আমি ওই ব্যাগটা হয়তো নিজে রাখবো না, আমার বোনকেই দেবো, গিফট করবো বলেই নিয়েছি। আর এই ব্যাগটা দেখো কি সুন্দর, এটা নিয়েছে 250, মানে এটা চেয়েছিল 450, আমরা বার্গেনিং করে করে এটা 250-তে কিনেছি। কি সুন্দর ঢোলের মতো, পুরো খুব কিউট দেখতে। এইটা আর একটা ব্যাগ যেটা আমি লাস্টে কিনেছি একদম ট্রেজারের বাইরে থেকে, ওই দাদাটার দোকানে আমি অনেক ছোটবেলাতে যখন আমি চাকরি করতাম তখনও ওনার কাছ থেকে আমি কিনতাম। এখন ওনার ছেলেও বসে দেখলাম দোকানে, ওনার কাছে গেলে আমি মানে ব্যাগ কিনে আসবো, মানে আসবো না এটা হতে পারে না, কারণ উনি খুব ভালো জিনিস রাখেন। আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, দেখো কি ক্লাসি দেখতে, হোয়াইট কালারের যদিও। আর এই জায়গাটা বেশ সুন্দর, এরকম ভাবে খোলা স্লিং ব্যাগ, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। এটা 700 চেয়েছিল, আমি 600-এ মানে কিনেছি এটা আমার কাছ থেকে। তোমার খুব পছন্দ হয়েছে। এই কটা জিনিস কিনেছি, আর হচ্ছে গিফটগুলো তো দেখালাম। আর হচ্ছে এই একটা ড্রেস, এই ড্রেসটা কিন্তু মানে আমি কিনিনি, এটা মিঠুদি কিনেছে। অ্যাকচুয়ালি আমার কাছে পড়ে আছে, মানে ব্যাগগুলো সব মানে আমার কাছে জিনিসগুলো আছে বলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ট্রেজার আইল্যান্ডের একটা দোকান থেকে কিনেছে। দেখো এটা প্যান্ট, হ্যাঁ, আর হচ্ছে তোমার নর্মাল যেরকম একটা সেটের সাথে প্যান্ট দেয়। আর এটা হচ্ছে আলিয়া কাট, এই যে আলিয়া কাটের একটা ইয়ে, এই যে এই সাইডটা কাটা থাকে আলিয়া কাটের। এই যে এই ড্রেসটা চেয়েছিল 1600, কিন্তু নিয়েছে হচ্ছে 1000। আমরা বলছি আমরা 1000 টাকার বেশি 1 টাকাও আমাদের কাছে নেই, আমরা দিতে পারবো না, তো এটা নিয়েছে 1000। আর আমিও একটা কিনেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মিঠুদি নিয়েছে, ওই 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 ডিজাইনটা মিঠুদি নিয়েছে, ওইটা একটু রেয়নের উপরে। এই কাপড়টা কিন্তু মানে পিওর কটন না, এটা একটু রেয়নের উপরে। আর মানে মিঠুদি খুব ভালো লাগে, খুব সিকোয়েন্সের কাজ, তাই জন্য এরকম নিয়েছে। আর আমি একদম কটনের উপরে নিয়েছি। মানে অ্যাকচুয়ালি ওনারা মানে আলিয়া কাট করে পাগল করছিল। মিঠুদি বলছে যে না, তো আমি একা নেবো, তুই নে। তা আমি বললাম ঠিক আছে চলো, আমার কাছে যখন আলিয়া কাট নেই আমিও কিনি আলিয়া কাট। তা আমি এইটা কিনেছি, দেখো পুরো পিওর কটনের। আমারটা পিওর কটনের, কালারটা জানি না কার ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে। আমার এই কালার নেই, তো জঙ্গলি প্রিন্ট। এই যে এটাও আলিয়া কাট, এই যেরকম এই আলিয়া কাট এইটা। আর এর প্যান্টটা পুরো কটনের আর খুব সুন্দর স্ট্রাইপ, আর পিওর কটন আমার কাজে লেগে যাবে, কারণ আমার তো বেরোতেই হয় সকালের দিকে, তাই জন্য আমি কটনের ওপরেই নিয়েছি। কটন ছাড়া আমি খুব একটা মানে কিনিই না, সিনথেটিক খুব কম কিনি। এটা দেখো পুরো কটনের ওপরে, এটা এই সেটটা আমি কিনেছি, আর ওইটা মিঠুকে কিনেছে। এই ভাত দেয়, ডাল আলু ভাজা দেবো। হ্যাঁ ডাল আলু, আর দিও না। একটা ডিম দিয়ে দিও খালি। ডাল দিয়ে খাবি তুই? ডাল দিয়ে খাওয়া। ডিমটা হেল্প করে দিও। ডিমের ঝোল নিবি না? আলু না ডিনার করবো ডাল ভাত আলু ভাজা দিয়ে, আর মাছও আছে, কিন্তু আমি আর মাছ খাবো না রাত্রে। এখন মা খাবার দিচ্ছে, ঠিক আছে, আর বাদ দিও না মা, যথেষ্ট। খাবারে মেনুতে আছে ডিমের কষা, মাছের ঝোল, ডিমের কষা আবার সবাই খাচ্ছে। সকালে মাটন, রাতে ডিমের ঝোল। এই খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন একটু ঘরটা গুছাতে হবে, বিছনা করবো। আর বেবুকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, বাবাই খাচ্ছে। আর এই বিছনার মধ্যেই কোল্ড ড্রিঙ্কস এর বোতল, বেবু খায়নি, বেবুকে একটু দিয়ে যদি খায়। আর আজকে এই নিতাই সুইটস থেকে পাপ্পাই ওই পুঁতি নিয়ে এসেছিল, কোনোদিন আনে না। আমি বলেছিলাম একটু সীতাভোগ এনো, তো সীতাভোগ পাইনি বলে এটা নিয়ে এসছে। তাই দেখি, মা তো খেতে ভালোবাসে, মাকে দিই। আর এখানেই আমি আমার আজকে ব্লগটা শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে দেন প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, and please subscribe my channel. Good night.